নমস্কার বন্ধু, রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা নতুন কাজ দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে একটা মোটিভ তৈরি করেছি। চেন স্টিচ, ফিশবোন আর মাঝখানে একটা চুমকি বসিয়ে তার চারধারে একটা গুজরাটির লাইন তৈরি করে তোমাদেরকে আজকে দেখাবো। তো শুরু করছি আজকের ভিডিওটা। অ্যাঙ্কারের সুতো ব্যবহার করেছি 3 পলতা, 7 নম্বর ছুঁচ ব্যবহার করেছি। এই ডিজাইনটা করতে গেলে তোমরা একাধিক রঙের সুতো ব্যবহার করতে পারো, তবে আমি একটা রঙের মধ্যেই তোমাদেরকে দেখাবো। সেলাই জিনিসটাই হচ্ছে কি করে জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো তার প্রচেষ্টা, আর কিছুই নয়। তো যার যেরকম করে সাজাতে ইচ্ছে করবে সে সেইভাবেতেই সাজিয়ে তুলতে পারো। এই ছোট ছোট মোটিভগুলো খুব সুন্দর লাগে দেখতে, যে কোনো মেটেরিয়ালের উপরে বেশ সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। দেখো, এই প্রথম পর্বটা করলাম, এরপরে ফিরে আসছি পরবর্তী পর্যায়ে। চলে এলাম পরবর্তী পর্বে।
প্রথম পর্বের কাজটা শেষ হলো। এবারে দ্বিতীয় পর্বে ফিল আপ করবো। ফিল আপের কাজটা যখন করব তখন ছুঁচের পিছনটা দিয়ে করলে কাপড়ের সাথে আটকে যাওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকে না, তাই ছুঁচটাকে পিছন দিক করে নিয়েছি। কারণ গুজরাটি দ্বিতীয় পর্বে কাপড়ের সাথে কোনো যোগাযোগ থাকে না, সুতোর ভিতরেরই খেলা। ওই জন্য ছুঁচটাকে পিছন করে নিলে কাপড়ের সাথে কোনো রকম আটকে যাওয়ার সম্ভাবনা ছুঁচের থাকে না। হাতে প্রথম একটু লাগবে, কারণ ছুঁচের সামনের দিকটা আঙুলের সাথে টাচ করছে, এই জন্য একটু অসুবিধা প্রথম হবে, কিন্তু কাজ করতে করতে তারপরে হাত সেট হয়ে যায়, তখন কিন্তু অতটা হলেও লাগে না। কারণ গুজরাটির যে এই পোর্শনটায় সেকেন্ড পর্যায়ে যেটা, সেখানে কিন্তু কাপড়ের সাথে ছুতোর কোনো সম্পর্ক নেই। প্রথম যে বক্সটা তৈরি হয় সেই বক্সের মধ্যে দিয়েই কিন্তু সুতোর মারপ্যাচ চলতে থাকে। এখানেই গুজরাটির সৌন্দর্য। আর প্রথম বক্সটায় যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু এই সুতোর ফাঁস দ্বিতীয় পর্যায়েতে কিছুতেই দেওয়া যাবে না, খুলে যাবে সুতোর ফাঁস। ওই জন্য প্রথম পর্যায়টা কিন্তু খুব মনোযোগ সহকারেই করতে হয়। সেলাই সাধনা, ওই জন্য সেলাইয়ের সময় বা সেলাইয়ের করতে করতে কথা না বলাটাই ভালো, কারণ দেখবে যখন করতে শুরু করবে তখন কথা বললে নিজেরই মনে হবে অসুবিধা হচ্ছে। আমি তোমাদের সাথে গল্প করতে করতে করছি ঠিকই, কিন্তু বেশিরভাগ সময় চুপ করেই থাকছি, কারণ কথা বলতে বলতে অন্য কাজ হয়তো বা করা যায়, সেলাই কিন্তু করা যায় না। এটা খুব মাথা ঠান্ডা করে করার কাজ। মনে হলো গুজরাটি নিয়ে একটা কিছু করে তোমাদেরকে দেখাবো, কারণ আমি তোমাদের কাছে যে সমস্ত ভিডিওগুলো নিয়ে আসি তার বেশিরভাগটাই অর্ডারের সেলাই থাকে। তো এবার ইচ্ছে করলো নিজের মতো একটু ডিজাইন কিছু করে তোমাদের সাথে শেয়ার করতে। তো সেই জন্যই আমি নিজের হাতে একটা ডিজাইন করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কিছুই না, একটা নিজের মনোমতো একটা মোটিভ মাঝখানে করেছি, তাকে ঘিরেই একটা গুজরাটির বক্স করে দিচ্ছি। যে কোনো জিনিসে এটা করলে খুব ভালো লাগে দেখতে। নিজের হাতের ছোঁয়াও থাকলো, গুজরাটি কাজও হলো, সঙ্গে একটু অন্য স্টিচও থাকলো। এটা চাইলে তোমরা দু রঙের সুতো দিয়েও করতে পারো। প্রথম রঙের সুতো দিয়ে বক্সটা তৈরি করলে, আর একটা রঙের সুতো দিয়ে ভিতরের ফিল আপটা করলে, তাতেও কিন্তু দেখতে ভালো লাগবে। যেমন লালের সাথে সাদা বা কালো, হলুদের সাথে লাল বা কালো, যেটা আর কি মানে কন্ট্রাস্ট কালার যেটাকে বলবো, সেরকম করে করলেও কিন্তু দেখতে খুব ভালো লাগবে। দেখো, ছুঁচটাকে ফিরিয়ে নিয়েছি বলে করাটা কিন্তু খুব সহজ হয়ে গেল, নইলে কিন্তু বারবার করে কাপড়ের সাথে ছুঁচ আটকে যাওয়ার একটা প্রবণতা থাকতো। যেহেতু ছুঁচের পিছন দিকটা দিয়ে করছি, তাই জন্য কিন্তু সেই প্রবলেমটা
ফেস করতে হলো না। এই প্রথম পর্বের কাজটা শেষ হলো, এরপরে দ্বিতীয় পর্বের কাজটায় আসবো। প্রথম পর্বের ফিল আপটা শেষ হলো, এরপরে দেখাবো তোমাদের এর পরের ফিল আপটা। পরবর্তী ফিল আপে চলে এলাম। আবারও ছুঁচটাকে পিছন পোর্শন করে নিলাম। গুজরাটি এমন একটা সেলাই, সে যেভাবেই হোক না কেন ভীষণ সুন্দর লাগে দেখতে। প্রথমে একটু অসুবিধা হয়, কিন্তু হাতটা যদি সেট হয়ে যায় তাহলে কিন্তু এই সেলাইয়ের জুলেমেরা ভার মানে এত সুন্দর লাগে দেখতে। ভীষণ সহজ, কিন্তু একটু মাথা ঠান্ডা করে করতে হবে, ধৈর্য সহকারে মাথা ঠান্ডা করে করলে এই সেলাইয়ের জুড়ি মেলা ভার মানে এত সুন্দর দেখতে লাগে। আমি তো গুজরাটির প্রেমে পড়ে যাই। এত স্টিচ করি, কিন্তু গুজরাটির মতো ভালো লাগাটা খুব কম আসে। মনে হলো একটা মোটিফকে কেন্দ্র করে একটা গুজরাটির বক্স যদি করে তোমাদেরকে দেখাতে পারি তাহলে কতই না সুন্দর লাগবে। তো পুরোটা করে নিয়ে আমি তোমাদেরকে দেখাতে চলে আসছি। শেষ পর্যায়ে চলে এসেছি, আর 4টে বাহুর একটা বাহুই বাকি আছে। এইখানে তোমাদেরকে একটু দেখিয়ে নিই, আমি এই মোটিভটাকে কেন্দ্র করে এই 4টে বক্স যেটা দেখতে পাচ্ছ সেটা তৈরি করছিলাম। আগে 4টে লাইন টেনে নিয়েছি, তারপরে কিন্তু এই গুজরাটির যে বেস, যেটা পেন্সিল দিয়ে আঁকা হয় বরফিগুলো, সেই বরফি কটা এঁকে নিয়েছি। তোমরা এভাবেও কিন্তু বরফিগুলোকে এঁকে নিতে পারো, তাতে করতে খুব সুবিধে হবে। এঁকে নিতেই হবে, কিন্তু বেসটা তৈরি করে নেবে লাইন টেনে,
তারপরে সেই লাইনের উপর দিয়ে বরফিগুলোকে এঁকে নেবে, যেমন করে আমি লাইন টেনে বরফিগুলোকে এঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছ, আগে 4টে লাইন টেনেছি, তারপর লাইনটাকে কেন্দ্র করে এই বরফিগুলোকে টেনে নিয়েছি। এই বরফি ছাড়া তো গুজরাটি স্টিচ হয় না, তো বরফিগুলোকে এভাবে টেনে নিলে মেজারমেন্টটা একদম পারফেক্ট হয়। তারপরে এইভাবে সুন্দর করে মাথা ঠান্ডা করে গুজরাটি স্টিচ করবে, দেখবে ভীষণ সহজ লাগবে। প্রথম একটু কঠিন মনে হবে, কিন্তু তারপরে একদম বলে না জলের মতো সহজ, সেই জলের মতো সহজ কিন্তু হয়ে যাবে করতে করতে হাত বসে গেলে। এই ছোট ছোট মোটিভ তৈরি করবে, তাতেই দেখবে যে কোনো মেটেরিয়াল খুব সুন্দর হয়ে যায়, অথচ কোনো পরিশ্রম ছাড়া। জিনিসটা দেখতেও ছোট ছোট হবে, খুব সাংঘাতিক চাপ পড়বে না। যারা প্রথম করছো তাদের পক্ষে তো খুবই এটা ইজি হবে, অথচ গুজরাটি কাজও হয়ে যাবে, আবার কোনো কষ্টও হবে না, কোনো চাপও লাগবে না, কোনো কঠিনও লাগবে না। এরকম ছোট ছোট বক্স তৈরি করে করেও কিন্তু তোমরা গুজরাটি স্টিচ করে নিতে পারো। দেখো শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এই ছোট ছোট কাজগুলো আবারও বলছি, তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই করে রঙিন সুতোর মায়াজাল এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবেসে, আমার কাজকে ভালোবেসে। এই আশা নিয়ে এই ভিডিওটা আমি শেষ করলাম। আগামী ভিডিওতে আবার কোনো নতুন কাজ তোমাদের কাছে নিয়ে আসব, দেখাবো আমি কি কাজ করছি তার একটু ঝলক। তো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটা সেলাই নিয়ে। টাটা।